গুড মর্নিং সবাইকে। দেখতেই পাচ্ছ আজকে সকালবেলা আমার রান্নাঘরে কে ভোগের রান্নার প্রস্তুতি দিয়ে রান্নাটা শুরু করেছে, সকালটা শুরু করেছে। হ্যাঁ, বনি কালকে রাত্রে দেখতেই পেয়েছে, যেহেতু আমি ভোগের কোনো আয়োজনে থাকতে পারবো না, ঠাকুরের কোনো আয়োজনে থাকতে পারবো না, করতে পারবো না। আর ওর বাবার পক্ষে বা মামের পক্ষে অসম্ভব ছিল, সত্যি অসম্ভব ছিল। পুরো দিনটা যখন কেটে গেল তখন মানে ভগবানেরটা বলে না, ভগবানই এবারে জোগাড় করে না, একদমই সত্যি কথা। মানে বনিকে যদি আমি না বলতাম, সত্যি খুব অসুবিধায় পড়ে যেত সেদিন আমার বর বা মেয়ে দুজনেই। মেয়ের পক্ষে তো সম্ভবই না যে এগুলো করা, হতো আর পাকা রাঁধুনে নয়। আর এটা তো একটা দুটো পদ নয়, যেহেতু অন্য ভোগ লাগানো হয়েছিল তার জন্য বেশ কিছু কিছু জিনিস রান্না করা হয়েছিল, যেটা ওর একার পক্ষে রান্না করা সম্ভব হতো না। আর আগের দিন তো দেখতেই পেলে সোনা সমস্ত সবজি কেটে রেখে দিয়েছিল, আর যা টুকটাক কাটাকুটি ছিল ভোরবেলা উঠে 6টার মধ্যে বনি সমস্ত কাটাকুটি করে মোটামুটি 7টার মধ্যে রান্না বসিয়ে দিয়েছিল। আর এইদিকে রান্নাবান্না চলছে, রান্নায় অনেকগুলো পদ হয়েছিল। রান্না একেবারে হয়ে গেলে তোমাদেরকে দেখাবো রান্নায় কী কী পদ হয়েছিল। আর সকালবেলা যখন বনি রান্না শুরু করেছে সেই সময় মঙ্গলাও আসেনি। তারপরে রান্না যখন চলছিল তার ফাঁকে মঙ্গলা এসে কাজ করে দিয়ে বেরিয়ে গেছে। আর এদিকে পায়েস বসানো হয়েছিল, আর ওইদিকে ভাজাভুজিগুলো চলছিল। আর পায়েস যেহেতু আগের দিন হয়নি, দুধের প্যাকেট আনা হয়নি, দুধের প্যাকেট যেহেতু পরের দিন মানে যেদিন ভোগ লাগানো হয়েছে সেদিন আনা হয়েছিল, তার জন্য একটু সময় লেগেছিল পায়েসটা হতে। কারণ পায়েস হতে তো জানো অনেকটাই সময় লাগে, পায়েস অত তাড়াতাড়ি করা যায় না। তো তার জন্য তার জন্য পায়েসটা হওয়ার জন্য, আর ওইদিকে একটা বড় কড়াই, এদিকে একটা বড় সসপ্যান বসানোর জন্য মাঝের যে আমার গ্যাস ওভেনটা ছিল ওটাতে আর কিছু বসানো যাচ্ছিল না। 3 বার্নার হলে কি হবে, 3 বার্নার না সব সময় ওভাবে ইউজ করা যায় না। ওইদিকে দেখতেই পেলে ভাজাভুজিগুলো ডান। এইদিকে এবার বড় কড়াই বসিয়ে দিয়েছে, এবার হয়তো বসিয়েছিল ফুলকপি আলু তরকারিটা। প্রত্যেকটা রান্না ঠাকুরের ইচ্ছায় এত ভালো হয়েছিল, এত ভালো হয়েছিল বলবার মতো না। প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল। আর পায়েস করতে গেলে সমানে নাড়তে হয়, তাই মাঝে মাঝে এদিকে বনিও নাড়ছিল, এদিকে আমার বড়ও নাড়ছিল। আর ওইদিকে রান্নার দিদিও চলে এসেছিলো। রান্নার দিদি এসে একটু হাতে হাতে যে এগিয়ে পিছিয়ে দেওয়া, টুকটাক যা বাসন পড়ছে সেগুলোকে মাজা ধোয়া করা, এগুলো করছিল। আর দিদি সেদিনের পর থেকে তো দিদির শরীর খারাপও, সেদিন শরীর খারাপ নিয়েই দিদি এসেছিলো, কারণ আমি আর এদিকে রান্নার দিকে আসিনি, আমি ঘরেই ছিলাম, আমার বেডরুমেই আমি ছিলাম। আর এইদিকে মেয়ে এসে আমাকে ডেকে বলল যে মা ওঠো, আমাদের যে কিছু শেলফ এসেছিল অনলাইনে অর্ডার করা হয়েছিল, ওই কিছু শেলফের জন্য যে আমাদের ইনস্টল হবে আর কি, শেলফগুলো লাগাতে হবে, ইনস্টল হবে মানে লাগাতে হবে, তার জন্য চলে এসছে, তুমি যাকে ডেকেছিলে তো তুমি ওঠো। তারপর আমি উঠলাম। আমি ওঠার পর আমি উঠে সমস্ত কিছু ওনাদেরকে বলে বলে দিলাম কোথায় কোনটা লাগাতে হবে না লাগাতে হবে। আর আমাদের ঘরে লাগানো হয়েছে, তারপরে ডাইনিংয়ে লাগানো হয়েছে, মেয়েদের রুমে লাগানো হয়েছে, সবার রুমেই লাগানো হয়েছে। আর দেখতেই পেলে মাঝখানে বনি এসে দেখছিল আর বলছিল খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বলে আবার ওইদিকে ক্যামেরার সামনেও নিজেকে একটু দেখিয়ে গেল। আর এই দেখো আজকে কি সুন্দর সাজে সেজে উঠেছে জগন্নাথ দেব, জোড়া জগন্নাথ আমার ঘরে। প্রত্যেকেই খুব সুন্দর করে সেজেছে, কিন্তু ছোট যে জগন্নাথ তাদেরকে মুকুটটা পরানো হয়নি, কারণ তাদেরকে মুকুটটা পরালে পেছনের যে জগন্নাথ দেব রয়েছে সেই জগন্নাথ দেব পুরো ঢেকে যাচ্ছিলেন, তার জন্য সামনের জগন্নাথ দেবকে মুকুটটা পরানো হয়নি, মুকুটটা ছাড়াই রাখা হয়েছে। আর সকালবেলা দই, তারপর চিড়ে, মুড়কি, এগুলো আজকে ভোগ দেওয়ার লাগানো হয়েছিল। আর দেখতেই পেলে ডাইনিং টেবিলের ওপরে যে র্যাকটা লাগানো হয়েছে তার নিচে একটা লাইট দেওয়া হয়েছে। আমার বেডরুমে এই ড্রয়ারটা লাগানো হয়েছে, সুন্দর করে সাজানো হয়েছে। ড্রয়ারগুলোতে এখনও কিছু ঢোকানো হয়নি। আর টুকটাক ওই মাথা ধরার বামটামগুলো রাখা হয়েছে। আর মেয়ে এটা খুঁজে পেয়েছে, এটা আমার বিয়ের ছবি, আজ থেকে কত বছর আগের ছবি। আমাকে শুধু বলবে তুমি এটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে রাখো, তুমি এটা সুন্দর করে ফ্রেমে বাঁধিয়ে রাখো, এত সুন্দর ছবিটা। আচ্ছা ঠিক আছে, বাঁধিয়ে রাখবো বলে ওকে পাঠিয়েছি। ঘরটা কিন্তু যাই বলো তাই বলো খুব সুন্দর লাগছে। আর মামেদের ঘরটা এটাও খুব সুন্দর লাগছে, দেখো কি দারুণ লাগছে, খুব সুন্দর লাগছিল। র্যাকগুলোর জন্য না চ্যাটজিপিটিতে যখন দিলাম তখন চ্যাটজিপিটি দেখালো যে এইভাবে সাজালে ব্যাপারটা আরও সুন্দর লাগবে। তো যাই হোক ওভাবেই সাজানো হয়েছে। আর এদিকে ওদের ভোগ রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো। আজকে
রান্নাবান্না হয়েছিল হচ্ছে গোবিন্দভোগ চালের অন্ন, তারপরে হয়েছিল 2 রকমের ডাল, মুগের ডাল আর হচ্ছিল অরহর ডাল, যেটা জগন্নাথ দেবের ফেভারিট। তারপরে হয়েছিল 5 রকমের ভাজা, তারপরে আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা। তারপরে হয়েছিল ফুলকপি আলুর তরকারি। তারপরে হয়েছিল সব রকমের সবজি দিয়ে যেটাকে বলে লাবড়া, সেই লাবড়ার তরকারি। তারপরে হয়েছিল ছানার তরকারি। তারপরে হয়েছিল পায়েস। তারপরে হয়েছিল চাটনি আর মিষ্টি কিনে আনা হয়েছিল। শ্রেয়ারা মিষ্টি দিয়ে গেছিলো, তারপরে ডলিরা মিষ্টি দিয়েছিল, ওই মিষ্টি দেওয়া হয়েছিল ঠাকুরকে। তো এই যে তারপরে ভোগ লাগিয়ে দেওয়ার পরে মানে সামনে ঠাকুরকে ভোগ সমস্ত কিছু বেড়ে দিয়েছে বনি আর ও দুজনে মিলে। তারপরে ও আরতি করতে লেগেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে পিঙ্ক কালারের এই ড্রেসটা পরে, আর ছোটো জগন্নাথগুলোকেও কি মিষ্টি লাগছে। আর সবথেকে বড় কথা, এই পিঙ্ক কালারের যখন ড্রেসটাও কিনতে যায়, ও ভিডিও কল করেছিল আমাকে, সুগন্ধির থেকে নেওয়া। ও ভিডিও কল করে আমাকে দেখিয়েছিল, আমাকে বলেছিল যে পিঙ্ক কালারেরই মুকুট নেব নাকি আমি হোয়াইট কালারের। আমি বলছি না, পিঙ্কই নেবে। তো পিঙ্কই নিয়েছে। আর এইদিকে ভোগ লাগানো হয়ে গেছে, আরতি করা হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মনিকে বললাম এবার তুই এই বড়ো কড়াইটার মধ্যে সুন্দর করে মেখে নে, কারণ এত বড় জায়গা তো নেই। আর আমাদের এই মাখা প্রসাদটাই আমার মেন খেতে ভালো লাগে, আর সবাই আমরা ভালোবাসি মাখা প্রসাদ খেতে। তো ওই জন্য মাখা প্রসাদে বড়ো জায়গা লাগে। এই প্রথমবারের মাখা প্রসাদে যে স্বাদ হয়, সেই স্বাদটা কিন্তু আর বারবার মানে পরের বার করলে আর সেই স্বাদটা পাওয়া যায় না। তো যাই হোক মনিকে বললাম মাখা প্রসাদ মাখ, সবাইকে আগে একটু একটু মাখা প্রসাদ দেবো, তারপরে পাতে 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 আমি করে দেবো, সবাইকে প্রসাদ দিয়ে দেবো। তো এবার তো সেভাবে কাউকে ডাকা হয়নি, কেউ আসেও নি এবার, আর শুধু বনিকে ডাকা হয়েছে, সেটা 11th আওয়ারে আমার প্রবলেমের জন্য, আর কোনো অপশান ছিল না তাই। তবে যাই হোক ছেলে মেয়ে ওর বাবা অনেক হেল্প করে দিয়েছে বনিকে, আর বনি তো আমাকে পুরো মানে ভীষণভাবে আমাকে এবারটা করে দিয়েছে। মানে এই হেল্পের কোনো ওকে থ্যাংক ইউ বলার কোনো জায়গা নেই আর কি। তো যাই হোক এখন সুন্দর করে এই যে মাখছে, দেখতেই পাচ্ছ, একবার ছেলে বনিকে হেল্প করছে, একবার মেয়ে, কারণ যেহেতু এগুলো সমস্ত ঠাকুরের বাসনে করা রাখা, এগুলো তো আমি ধরতে পারবো না, তাই ওগুলো সমস্ত কিছু মেয়ে হেল্প করছে। একটু অন্ন আবার মিশিয়ে নিয়েছিলাম, ওটাতে প্রসাদ করে নিয়েছিলাম, কারণ সবটা প্রসাদ করলে আবার অসুবিধা, বেঁচে গেলে ফ্রিজ ঢোকাতে পারবো না, আর ওইটুকু ইয়েতেও আবার হবে না, আর একটু লাগবে অন্ন মাখতে, মানে যা ঠাকুরের বাটায় দেওয়া হয়েছিলো তার থেকে একটু বেশি লাগবে। তার জন্য ওরা একটু নিয়ে ওখান থেকে সমস্ত রান্নাঘরে রাখা ছিল, এনে বনিকে দিচ্ছিলো। আর ওইদিকে কাকিমাও পাশে বসেছিল, কাকিমা মানে মধুমিতার মাও পাশে বসেছিল, বসে বসে বলছিল যে কি সুন্দরভাবে আয়োজন করেছে বনি, একদম পাকা গৃহিণীর মতো গুছিয়ে সমস্ত কিছু করে দিয়েছে। আমি সেটাই বলছিলাম যে হ্যাঁ, আমি বারবারই বলছি, তোমাদেরকেও ব্লগে বলছি বারবার, যে বনি আজকে এটা না করলে খুব সমস্যায় পড়ে যেতাম। সকাল থেকে উঠে ও যা করে দিয়ে গেছে, তার থেকেও বড় কথা হচ্ছে ওর মেয়ের পরীক্ষা ছিল, তারপরেও এসে ও যে এতটা করে দিয়ে গেছে, একটা কথায় আমাকে বারণ করেনি, এটাই অনেক। কারণ সবাই তো ব্যস্ত থাকে না, সবসময় সবার হয়েও ওঠে না, সবাই তো আর ইচ্ছে করে বারণ করে না, ব্যস্ততার মাঝখানেই বারণ করে। যাই হোক তারপর সমস্ত সব প্রসাদ খাওয়া সবার সব কিছু হয়ে গেছিলো। এটা আবার বিকেলবেলা, মানে প্রায় সন্ধেবেলা বলতে পারো। তো সন্ধেবেলা চলে এসেছিলো আমার একটা পার্সেল। তো এখন সেই পার্সেলটা খুলতেই মাম ব্যস্ত, যে কী পার্সেল এসছে, আমরা বুঝতে পারছিলাম না কী পার্সেল এসছে। তারপর খোলার পর মনে পড়েছে, ও আচ্ছা আমরা একটা ফটো ফ্রেমের অর্ডার করেছিলাম, সেই পার্সেলটাই এসছে। আর সত্যি কথা বলতে আমি সেরকম কিছুই করিনি, আমি বসে থেকে আজকে টায়ার্ড হয়ে গেছিলাম। কাজ তো করেছে ওর বাবা, ছেলে, মেয়ে আর বনি, এই তিনজন মিলেই কাজ করেছে। লোককে বলা না বলা কথাটা নয়, কথাটা হচ্ছে এই যে আয়োজনটা করা না, এটারই অনেকটা একটা ধকল রয়েছে, আগে পিছে গোছানো। বনি সমস্ত বাসন মেজে ধুয়ে মুছে জায়গায় রেখে দিয়ে গেছে। যাই হোক সারাটা দিন আজকে এই ভোগের আয়োজন নিয়েই কেটে গেল। তারপরে সন্ধেবেলায় পার্সেলটা এলো, পার্সেলটা খুলে মনটা আরও ভালো হয়ে গেল, কারণ পার্সেলটা দেখতে বেশ সুন্দর ছিল। এটা আমার মেয়ের ঘরের আর ছেলের ঘরের একটা ওয়ালে লাগানো হয়েছিল, এটাও ওই ChatGPT বলেছিল, তাই কেনা হয়েছিল। টুকটুক করে অনেক পার্সেলই আসছে। তো যাই হোক আজকে সারাদিন জগন্নাথ দেবকে ভোগ অর্পণ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের ব্লগটা
এইটুকুই থাকবে, এরপর আর সেরকম কিছুই করিনি। রাত্রেবেলা বসে আজকে ছিল হচ্ছে ফাইনাল ম্যাচ, তো সবাই বসে পড়েছিলাম ফাইনাল ম্যাচ দেখবো বলে, যদিও এটা এখনও ম্যাচ শুরু হয়নি, এটা আগের বছরের ম্যাচ দেখাচ্ছিল। আমরা তারপর রাত্রেবেলা উঠে রেস্ট টেস্ট নিয়েছিলাম, এরপরে তারপর রাত্রেবেলা উঠে ফাইনাল ম্যাচ দেখতে বসেছিলাম। আর ভীষণ ভীষণ ভালো একটা ম্যাচ খেলেছে স্পেন। আমরা স্পেনের সাপোর্টার ছিলাম, বিশেষ করে আমি, আমার ছেলে, আমার মেয়ে, যদি আমার বড় আর্জেন্টিনার সাপোর্টার ছিল। আমরা খুব ভালোভাবে খেলা এনজয় করেছি, আমি, আমার ছেলে। আর আমার বড় শরীরটা খারাপ ছিল, তাই আরও খেলাটা দেখতে পারিনি, ও সেকেন্ড হাফে একটু উঠেছিল। তো যাই হোক, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর আমার সাথে থেকেও অবশ্যই জানিও আজকের ব্লগটা, আজকে জগন্নাথ দেবকে যে ভোগ উৎসর্গ করলাম সবটা মিলিয়ে ব্লগটা কেমন ছিল। চলো তাহলে আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফেসবুক প্রোফাইল থেকে দেখলে ফলো করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, টাটা।